মনুষ্যকুলে জন্ম নিলে, পুষ্পকুলে জন্ম নিলে যেমন সকল পুষ্প গুরু গৌর চরণে লাগতে পারে না, মনুষ্যকুলে জন্ম নিলে সকলের দেহ যেমন সাধুগুরু বৈষ্ণব সেবাই লাগে না, ঠিক তদনুরূপ হাজার হাজার ধন অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু সকলের অর্থ সম্পদ টাকা পয়সা আমার সাধুগুরু বৈষ্ণব সেবাই লাগে না। তাহলে কাদের হয়? শাস্ত্রে প্রমাণ করলে অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণবের আগমন, আর অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণব দর্শন, বৈষ্ণব সেবন। বহু বহু জন্মের ভাগ্যের পূর্ণ ফল থাকলে একবার একদিন কোনো ভক্ত বৈষ্ণব ভক্তের সঙ্গ পায়। আরে বৈষ্ণব ভক্ত সঙ্গ বাবা এমন একটি সঙ্গ, মা কথাটা বিচার করবে, এই বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ এমন একটি সঙ্গ বাস্তব জগতে বাবা পরশমণির পরশ পেলে যেমন লোহা সোনা হয়ে যায়। একটা পরশমণি হাতে নিয়ে ওই পরশমণিকে যে লোহাতে শোনাবে, যেই লোহাতে স্পর্শ করাবে সেই লোহাটা সোনা হয়ে যাবে বাবা। হরি বল হরি বল। তো বাস্তব জগতে পরশমণির পরশ পেলে যেমন লোহা সোনা হয়ে যায়, ভগবান বললে আমা হইতে নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তির চরণের ধুলি। কোন ভক্ত যদি একবার ভগবান এক একটি ভক্তকে এক একটি পরশমণির সঙ্গে তুলনা করলে, কোন পাপী অপরাধী ভক্ত যদি মহাপাপীও যদি হয় বাবা, সেই মহাপাপী যদি এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে মান অভিমান ত্যাগ করে অহংকারের পাহাড় থেকে বৈষ্ণবের বাজারে নেমে এসে যদি এই লোহা একবার পরশমণি ভক্তকে স্পর্শ করতে পারে, ভক্তের চরণ তুলে নিতে পারে, তার জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতাদা প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। যদি কোনো ভক্ত একবার পরশ করিতে পারে তার জগতে আসা যাওয়া আর লাগে না বাবা। দুর্লভ মনুষ্যকুলে জন্ম নিয়ে যার দেহটা মা একদিন সাধুগুরু বৈষ্ণব সেবাই লাগে না, দুর্লভ মনুষ্যকুলে জন্ম নিয়ে যার দেহটা কোনোদিন বৈষ্ণবের শ্রীচরণে নত হয় না, দুর্লভ মনুষ্যকুলে জন্ম নিয়ে যে কখনো কোনোদিন আমার গুরু গৌর সেবায় লাগতে পারে না, তার আসা যাওয়া জন্মটা বৃথা। এক জন্ম বা দুই জন্ম নয় মা, কথাটা বিচার করবেন, এক জন্ম দুই জন্ম নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে একাকিনী আপনি আমি দুর্লভ মনুষ্যকুলে জন্ম পেয়েছি। এই যে সুন্দর জন্ম পেয়েছি, সুন্দর জন্ম পেয়ে কারো যদি একটু টাকা পয়সা বেশি হয়ে যায়, কেউ যদি একটু রূপে সুন্দর হয়, গুণে যদি একটু সুন্দর হয়, তাহলে অনেকে মানুষকে মানুষ মনে করতে পারে না। কিন্তু মা এই রূপের অহংকার, গৌরবের অহংকার কতদিন কতক্ষণ? আজকে রূপ আছে তোমার, কালকে রূপ নাও থাকতে পারে।
হরি বল হরি বল। আর এখনো তোমার নিঃশ্বাস দিয়ে কৃষ্ণ ধন আসা যাওয়া করছে, কিন্তু এই কৃষ্ণ ধন যদি একবার চলে যায়, সবাই বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে ঘাটে হরি বল বলে শ্মশানে চলে যায়। বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে রেখে আসবে। তাই সুন্দর মানব জন্ম পেয়ে আজকের রূপ আপনার কালকে নাও থাকতে পারে মা, কিন্তু আজকে যদি বৈষ্ণবের বাজারে এসে মান অভিমান ত্যায্য করে বৈষ্ণব ভক্তকে হৃদয়ে ধরতে পারেন, বৈষ্ণব সঙ্গ করতে পারেন, সাধু সঙ্গ করতে পারেন, তাহলে এখন কি হবে না হবে তা বলতে পারবো না, কিন্তু একদিন কাজে লাগবে। কোন দিন? এখন তোমার অঙ্গে তোমার দেহে বল আছে, শক্তি আছে মা, হরি বল তোমার হরি বল। পুত্র কন্যা বিষয় বাসনা আত্মীয় স্বজন সবাই তোমায় ভালোবাসবে, কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় নিজ সন্তান অনেকে দেখতে পারে না। তাই যখন দেহে শক্তি আছে এই শক্তিটা সংসারেও লাগা, কিন্তু সংসারে সমস্ত শক্তি পুড়িয়ে ফেলো না। তোমার যে ভব নদীর পাড়ে দাঁড়াতে হবে সেইটুকু একটু সঞ্চয় রেখো। আজকে এই শক্তি আছে, এই শক্তির সময়ে দেহ ভালো আছে, দেহ ভালো থাকতে থাকতে সংসারে ফাঁকে যদি একবার কেউ বৈষ্ণব সঙ্গ করতে পারে, যদি কৃষ্ণ ভজন করতে পারে, যেদিন তোমার ভাই বলো বন্ধু বলো আত্মীয় বলো স্বজন বলো কেউ আপন হবে না, যেদিন ওই ঘাটে বসে কাঁদিবে গৌর প্রাণ গৌর বলে, সেদিন জগতের আর কেউ আসুক বা না আসুক এই ভক্তের চরণের ধুলি দিয়েই সেদিন ভব নদী পার আমরা হয়ে যাব। গৌর হে ও প্রাণ গৌর। তাই চলুন আমরা আর করবো না দলাদলি, এসে অভিমানের আসন ছাড়ি ভক্তের শ্রীচরণ ধোলাই দিয়ে করি, আমরা বৈষ্ণব ভক্ত সঙ্গ করি। এই বৈষ্ণব ভক্ত সঙ্গের মাধ্যম দিয়ে ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় কীর্তনিয়া যে লীলা আস্বাদন করালেন, আপনারা আস্বাদন করলেন। আমার ভগবান শ্রীকৃষ্ণে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোল থেকে গোষ্ঠ গোচারণে গেছে, তো সেই গোষ্ঠ গোচারণে যাবেন, তো সে গোষ্ঠ গোচারণে পাঠিয়েছেন সমস্ত সখাগণে মিলে গোমন গোষ্ঠ লীলা আপনারা আস্বাদন। তো গোমন গোষ্ঠ লীলায় গিয়ে ভগবানের আরেক নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলেই তার নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। হরি বল। তো সেই রাধারানীকে কথা দিয়েছিলেন, তাই চলুন আমরা সেই কথা দিয়েছিলেন, কি কথা দিয়েছিলেন যে রাধে তুমি এখানে অপেক্ষা করো, আমি দাদা বলরামকে রেখে গোষ্ঠ গোচারণের ছলে এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করছি। তো গীতব্য বিষয় আমরা শ্রীমতী রাধারানীর সুরজ পূজা লীলা লীলা আস্বাদন করি। হরি বল হরি বল। সেই সুরজ পূজা আবার অনেকে বলে বাবা এখানে একটি ছোট কথা, অনেকে বলে গীতব্য বিষয় যে লীলাটার নাম অনেকে বলে সূর্য পূজা, অনেকে বলে মা এই যে মা কথা বলবেন না মা, অনেকে বলে সূর্য পূজা, কিন্তু না, কীর্তন বাবা যে কীর্তনিয়াই গা, কীর্তনিয়া যাই করুক যাই গা, কিন্তু কীর্তনিয়া এক কীর্তনিয়া আরেক কীর্তনিয়াকে ফাঁকি দিতে পারে, এক ভক্ত আরেক ভক্তকে ফাঁকি দিতে পারে, কিন্তু ভক্তের কাছে ভগবানের কাছে ভগবানের কাছে
ভক্ত কখনো কোনো দিন ফাঁকি দিতে পারে না। তো কীর্তনটা আমাদের বুঝতে হবে, এক হচ্ছে বাহ্যিক, এক হচ্ছে আধ্যাত্মিক, এক হচ্ছে গৌণ, এক মোক্ষ, এক রাগ, আর একটি হচ্ছে বিধি, এক হচ্ছে প্রাকৃত আর এক হচ্ছে অপ্রাকৃত। তা শাস্ত্র প্রমাণ করলেন রাগ অনুরাগী নিয়ে ভজে যেই জন, সেই জন প্রায় বোঝের ব্রজেন্দ্র নন্দ। হরি বল বাইরে বললে হবে না, আমাদের একটু ভিতরে যেতে হবে। বাইরে জগতে সূর্য পূজা, কিন্তু আধ্যাত্মিক জগতে যদি যাই, এই লীলাটার নাম হচ্ছে সুরজ পূজা লীলা। আর এই সুরজ পূজাটা কি পূজা, এটা যারা গুরু ধরা ব্যক্তি তারাই কেবল বলতে পারে। হরি বল তা আস্বাদন করব লীলা পরিবেশনে, অনেক ভক্তটি রসভাস হবে। আপনারা সবাই সকলে আপনাদের আদরের ছোট্ট কন্যা ভেবে অথবা আপনাদের ছোট বোন ভেবে বক্ষে জায়গা নাই বা দিলেন, শ্রীচরণে আশ্রয় দিয়ে দাসীর শত সহস্র অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সভাকার শ্রীচরণে রইল দাসীর শত সহস্র কৌটি দণ্ডবত। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানন্দে প্রেমানন্দে। হরি 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 বল ওরে হেমা আহায়তি গোরা হাস্যমধ সমধুর হাস্য
যে হলো রে আজি গৌর আমার বিভোর হলো রে হায় অন্তরঙ্গ আজি ভক্ত গৌরামা আজি ঘর যে হল রে আজি অন্তরঙ্গ হরিবল হরিবল ভক্ত পেয়ে গৌর আমার বিভোর হলো রে বলি সেই তো এসেছে রাধে রাধে তো এসেছে সেই তো এসেছে যেন সেই তো এসেছে আজ ব্রজ ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে নদী ছেড়ে নদীয়াতে সেই তো এসেছে তোমরা দেখে যাও দেখে যাও তোমরা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও আর দেখলে জনম ধন্য হবে দেখে যাও দেখে যাও ওই দেখলে জানো ধন্য হবে দেখে যা দেখে যেন যা মাধুর্যময় মূরতি আর ভজনের মূরতি মোরতি মোরতি জগতে ঘুচাইতে করিতে মাধুর্যময় মূরতি আইতে কুরতি নগর মোরতি আজ নাম বিলাতে এসেছে আর নাম বিলাতে এসেছে বিলাতে এসেছে নাম বিলাইতে এসেছে এই কলির জীব ধারের তরে নাম বিলাতে এসেছে কলি জীব ধারে লাগি নাম বিলাইতে এসেছে যারা দাঁড়ায়ে আছে গো দাঁড়ায়ে আছে গো আজ দাঁড়ায়ে আছে গো দাঁড়ায়ে আছে গো আর সুরধ্বনি গঙ্গার কোলে দাঁড়ায়ে আছে গো আর সুরধ্বনি গঙ্গার কোলে দাঁড়ায়ে আছে গো সবাই জয় দাও হরি বল জয় দাও জয় দাও সবাই জয় দাও জয় দাও বলি জয় দিলে জয় হবে জয় দাও বলি জয় দিলে জয় হবে জয় দিলে জয় হবে প্রেমানন্দে বাহু আরে জয় দিলে জয় হবে প্রেমানন্দে বাহু আরে জয় দিলে জয় হবে প্রেমানন্দে বাহু তুলে জয় দিলে জয় হবে প্রেমানন্দে বাহু তুলে জয় দাও জয় দাও সুত বলি যাবে সত্য বলি যারে ভাগবতে গাই ভাগবত
পত্রে গাও